আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকের এই ভিডিওতে আপনারা দেখাইব এসএনবি মোবাইল অ্যাপের মধ্যে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি বা ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন। আজকের এই প্রচেষ্টা এই ভিডিওতে আমি দেখাইব। তো প্রথমে আমরা অ্যাপসটা ওপেন করে নিব। তো অ্যাপসটা ওপেন করার বাদে এখানে আপনার ফাস্টকোড, আপনারা যে 6 ডিজিটের ফাস্টকোড থাকাতে ফাস্টকোড দিয়ে এখানে লগ ইন হয়ে যাবেন। 5 ডিজিটের যে ফাস্টকোড থাকে এখানে দিয়ে লগ ইন হয়ে যাবেন। তো এখানে দেখতে পারতেছেন আপনার অ্যাকাউন্ট নম্বর, এখানে আপনার ব্যালেন্স দেখতে পারবেন। একদম নিচে দেখবেন একটা অপশন আছে ট্রান্সফার, এখানে ক্লিক করে দিয়ে দিবেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন ম্যানেজ বেনিফিশিয়ারি, এখানে ক্লিক করে দিয়ে দিবেন। তো ম্যানেজ বেনিফিশিয়ারি ক্লিক করার বাদ এখানে আপনারা দেখতে পারবেন যতগুলা বেনিফিশিয়ারি আপনারা অ্যাড করা আছে এখানে আপনারা দেখতে পারবেন। তো আপনারা এখান থেকে লোকাল যে বেনিফিশিয়ারি অ্যাড করতেছেন এখানেও, যেমন ধরো আলরাজি, অন্যান্য ব্যাংক যতগুলো বেনিফিশিয়ারি আছে এখানে লোকালে ক্লিক করে দিলে এখানে আপনার বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন। তো এটা আলাদা একটা ভিডিও নিয়ে অন্য সময় আসবো। তো এখানে আমরা ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি কীভাবে অ্যাড করবো। তো ইন্টারন্যাশনাল এখানে দেখবেন, এখানে ক্লিক করে দিয়ে দিবেন। এখানে ক্লিক করবার দেখবেন নিচে দেখবেন অ্যাড নিউ বেনিফিশিয়ারি, এখানে ক্লিক করে দিয়ে দিবেন। তো এখানে ক্লিক করার বাদে চয়েস কান্ট্রি, এখানে ক্লিক করে দিয়ে দিবেন। তো এখান থেকে আপনারা যে দেশে রইবেন এই দেশটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন। তো এখান থেকে আমি ইন্ডিয়া লিখে নিয়ে নিব। তো ইন্ডিয়া সিলেক্ট করার পর দেখবেন চয়েস 1, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার বাদে আপনারা যে ইন্ডিয়ার যে বেনিফিশিয়ারি অ্যাড করেন তো এখান থেকে ইন্ডিয়ান রুপিস নিয়ে নেবেন, আর বাংলাদেশি হইলে বাংলাদেশের টাকা সিলেক্ট করে নিয়ে নেবেন। তো এখান থেকে আমি ইন্ডিয়া সিলেক্ট করছি, তো আমি এখানে নিচে দেবেন ইন্ডিয়ান রুপিস, এইটা আমি সিলেক্ট করে দিয়ে দিব। তো এবার দেবেন চয়েস 1 ফিরে, এখানে দেবেন নিচে আরেকটা অপশন আসবে, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার বাদে নিচে দেবেন আপনারা দুইটা অপশন আসবে, এখানে আপনার ইন্ডিজেবল, এখানে ক্লিক করে দিয়ে দিবেন। তো এখানে দেখতে পারেন নিচে অ্যাড সুইফট, এটা হলো ব্যাংকের একটা সুইফট কোড আছে। এখানে সুইফট কোড একটা আছে, কোডটা আপনারা কীভাবে বের করবেন তা আমি দেখাইবো আপনারা ফুল প্রসেস। তো এই কোডটা কি আমি দেখাইবো। আপনারা যে অন্যান্য ব্যাংকের আলাদা আলাদা সুইফট কোডটা আছে, যেমন ধরো আমার কাছে এখান থেকে আমি গুগল ব্যাক চলে আসবো। গুগল আসার বাদ এখানে আমি সার্চ করে দিয়ে দিব। তো আপনারা এখানে লিখবেন, উপরে লিখতে পারবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সুইফট কোড, এখানে লিখে সার্চ করবেন গুগল আসার পরে। তো এই যে নম্বর আপনারা দেখতে পারতেছেন এটা হয় সুইফট কোড। তো আপনারা এখান থেকে এটা কপি করে নিয়ে নেবেন। তো এটা আমার হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার। তো অন্যান্য ব্যাংকের আলাদা আলাদা থাকে। তো যে আপনার যে ব্যাংকের আপনার এখানে সুইফট কোডটা বাইর করতে চান, তো এখানে ওই ব্যাংকের আপনার নাম লিখে এখানে সুইফট কোড লিখে সার্চ করবেন, আপনারা পাইয়ে যাবেন। তো এখান থেকে ব্যাক চলে আসবো, ফিরে আসি এখানে আমরা সুইফট কোডটা এখানে কপি করে যেটা রাখছি এটা পেস্ট করে দিয়ে দিব। পেস্ট করার লগে লগে এখান থেকে আবার ফিরে ব্যাক আসবে। ব্যাক আসার বাদে নিচে প্রসেসটা ক্লিক করে দিয়ে দিবেন। প্রসেসটা ক্লিক করার বাদ দেখবেন আর আলাদা অপশনগুলো এখানে আসবে। এখানে দেখতে পারবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিউ দিল্লি, আর এখানে দেখবেন বেনিফিশিয়ারি ডিটেলস। তো বেনিফিশিয়ারি ডিটেলসের মধ্যে এখানে আপনারা কী করবেন, যে অ্যাকাউন্টটা এড করতে চাইতেছেন এই অ্যাকাউন্ট নম্বরটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দিব। অ্যাকাউন্ট নম্বর দেওয়ার বাদে আপনারা নিচে দেবেন শর্ট নাম, এখান থেকে আপনার একটা শর্ট নাম দিয়ে দিবেন। এবার দেখতে ফুল নাম, এখানে ফুল নাম দিয়ে দিবেন। তো যার অ্যাকাউন্টটা এড করবেন তার এখানে ডিটেলসগুলো দিবেন। ফুল নাম দেওয়ার বাদে নিচে দেবেন অ্যাড্রেস। তো এখান থেকে আপনারা ডিটেলসগুলো ফিল আপ করে নিয়ে নেবেন, বাকিগুলো ফিল আপ করে নিয়ে নিছি। তো এখানে আপনারা সিটি দিয়ে এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন, এরপরে সিটি দিয়ে দিবেন, এরপরে নিচে দেবেন প্রসেসটা ফিরে ক্লিক করে দিয়ে দিবেন। তো প্রসেসটা ক্লিক করার বাদে দেখতে পারতেছেন এখানে, তো আপনারা সামনে এরকম ইন্টারফেস ওপেন হওয়ার বাদে এখানে আপনারা কী করবেন, যে আপনার ক্ষেত্রে এখানে ইয়েস থাকে তো আপনারা নো দিয়ে দিবেন, নিচেরটাও আপনারা এখানে নো দিয়ে দিবেন। নো দেওয়ার বাদে নিচে দেবেন এই বক্সটাতে আপনার টিক মার্ক লাগিয়ে দিয়ে দিবেন। লাগানোর পরে প্রসেসটা ক্লিক করে দিয়ে দিবেন। প্রসেসটা ক্লিক করার বাদে এখানে আপনারা পুরো ডিটেলসগুলো দেখতে পারবেন। যে কোনো সমস্যা আপনারা এডিটও ক্লিক করে এখান থেকে এডিট করে নিয়ে নেবেন। তো এখানে সব কিছু দেখে নিয়ে নেবেন। অ্যাকাউন্ট নম্বর ঠিক আছে, নিচে দেখবেন ফিরে কনফার্ম ক্লিক করে দিয়ে দিবেন। তো কনফার্মে ক্লিক করার বাদে আপনার ব্যাংক থেকে একটা কল আসবে, কলটা রিসিভ করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার কলটা আছে, আমি কলটা রিসিভ করি, বাকি প্রসেসটা আপনারা দেখাইতেছি। العميل هذا الاتصال من البنك الأهلي السعودي. لقد طلبت تنشيط مستفيد لبنك دولي. رجاء الضغط على 1 لتنشيط المستفيد.
لتنشيط جميع المستفيدين اضغط 2. عزيزي العميل، تم إرسال الرمز السري إلى جوالك. فضلا انتظر على الهاتف وأدخل الرمز السري مباشرة عند وصوله لإكمال تنفيذ العملية. لقد طلبت تنشيط عدد 1 مستفيدين، وهي كالتالي: عدد المستفيدين للحوالات الدولية هو 1. للتأكيد اضغط 1. للإلغاء اضغط 2. تم تنشيط جميع المستفيدين. نتمنى لكم يوما سعيدا। তো আপনার মোবাইলে যে কলটা আসবে, কলটা আসার বাদ এখানে কনফার্ম করার জন্য আপনারা এখানে বলবে এখানে ক্লিক করে দিয়ে দেবেন। পরবর্তীতে বলবো এখানে আরেকটা নম্বর, আপনারা এই নম্বরটাতে ক্লিক করবেন। ক্লিক করার বাদে আপনারা মোবাইলে একটা SMS আসবে। SMS যে নম্বরটা আসবে 60 ডিজিটের, এই 60 ডিজিটের নম্বরটা এখানে বসাই দিয়ে দিবেন। বসানোর পরে এখানে আপনার অটোমেটিক কলটা কাটি যাব, বেনিফিশিয়ারি কনফার্ম হয়ে যাব। তো নিচে দেবেন ফিনিশও ক্লিক করে দিয়ে দিবেন। তো ফিনিশও ক্লিক করার বাদে দেখতে পাচ্ছেন এখানে আমার বেনিফিশিয়ারি অ্যাড হয়েছে কিনা হয়েছে আমরা দেখাইব আপনারা। ফির এখানে ইন্টারন্যাশনালে ক্লিক করে দিয়ে দিবেন। ইন্টারন্যাশনালে ক্লিক করার বাদে দেখতে পারতেছেন এখানে এই বেনিফিশিয়ারিটা আমি একটু আগে আমি এখন অ্যাড করছি। তো এইভাবে আপনারা খুব সহজে SNB মোবাইলের মধ্যে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখাইব ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার কীভাবে করবেন, নেক্সট ভিডিওতে আমরা দেখাইব।